नमस्कार আপনারা দেখছেন ডিজিটাল খবরিলার আমি মোহন সিং। আসানসোল শিল্পাঞ্চলের সবজি কাঁচা সবজি আলু পেঁয়াজের দাম লাফিয়ে পড়ছে। সাধারণ মানুষ এতে চিন্তিত। সাধারণ মানুষের রান্না করার যে পরিমাণ সে সবজি আলু বলা যায় যে প্রায় কমে গেছে। যেখানে মানুষ আগে 1 কিলো কিনতো সেখানে এখন হয়তো হাফ কিলো কিনছে। এমনটাই দৃশ্য দেখা যাচ্ছে আসানসোল গোটা শিল্পাঞ্চলে। অন্যদিকে এই বিষয় নিয়ে দেখা গেল যে বরাকর নিয়ামতপুর বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স এদিন অভিযান চালায়। তারা হোলসেল মার্কেটে গিয়ে পরিদর্শন করেন। তাদের অনুযায়ী যে এখনও যে মূল্য নিয়ন্ত্রণ রয়েছে, কাঁচা সবজি একটুখানি পেঁয়াজের দাম বেশি রয়েছে, এমনটাই যে টাস্ক ফোর্স আধিকারিক রয়েছেন তিনি জানাচ্ছেন। আজকে আমাদের কর্মসূচি ছিল বরাকর এবং নিয়ামতপুর বাজারে জিনিসপত্রের দাম, কাঁচা সবজি আলু পেঁয়াজ এগুলো কীরকম দাম যাচ্ছে, মানুষ কী দামে পাচ্ছে, হোলসেল কী রেট যাচ্ছে, এগুলো আমরা যাচাই করার জন্য এসেছি। এবং কিছু আমরা যাচাই করে দেখলাম যে মোটামুটি দাম নিম্নমুখী আছে। আলুর ক্ষেত্রে স্টেবল আছে, পেঁয়াজেরটা একটু আপ ডাউন হচ্ছে। তো এখন যেহেতু বাইরের রাজ্যে, আমাদের রাজ্যে পেঁয়াজটা নেই, বাইরের রাজ্য থেকে পেঁয়াজ আসছে, আর যেহেতু কাঁচা পেঁয়াজ এগুলোকে হোল্ডিং বেশি করা যায় না, তার ফলে পেঁয়াজের দামটা খুব বেশি এখন বেশি নেই। তো এটা এবার আমরা রিটেলটা এরপর দেখব, রিটেল দেখে আমরা হোলসেল রিটেলের ফারাকটা বোঝার চেষ্টা করব। অ্যাকর্ডিংলি আমরা ডিপার্টমেন্টে রিপোর্ট করব, ডিএম সাহেবকে রিপোর্ট করব বাজারের সিচুয়েশান। এখন ওভারঅল হোলসেল যে সিচুয়েশান দেখছি এটা স্টেবল আছে, এটা আমরা বলতে পারি, খুব একটা ঊর্ধ্বমুখী নেই। তো এটাই আমাদের প্রাথমিক আমরা অবজারভেশন যেটা দেখলাম। আজকে আমরা এখন বোরাকর দেখছি, এরপরে আমরা নিয়ামতপুর বাজারটা দেখব। তারপরে আমাদের আগামী যেসব কর্মসূচি আমাদের জেলা শাসক মহাশয় যেরকম আমাদের নির্দেশ দেবেন সেই মতো আমাদের সঙ্গে আমরা এখন ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, আমরা এগ্রি মার্কেটিং আরএমসি আছি, আমাদের সঙ্গে লিগাল মেট্রোলজিও জয়েন করবে। তো এই চালাচ্ছি, ইবি আছে সঙ্গে, ইবি যারা নিয়মিত ইন্সপেকশন করে থাকেন। বাজারে আমরা দেখছি মোটামুটি যেটা দেখলাম স্টেবেলই আছে। কাঁচা সবজির অ্যারাইভাল যথেষ্টই বেড়েছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্যানিক ছিল ওটা বেড়েছে। এবং উইন্টার ভেজিটেবলসের অ্যারাইভালটা আরও 5-7 দিন পরে আরও বাড়বে। আর এর সঙ্গে আমাদের যেটা ব্যাপার, আলুটার উপর বেশি নজর দিচ্ছে। আমরা সুফল বাংলা থেকেও আলু 25 টাকাতে আসানসোলে বিভিন্ন আউটলেটে বিক্রি করছি। আশা করছি আরও 10-12 দিনের মধ্যে যে কাঁচা আলু, যেটা আমাদের রাজ্যে হয়তো এখন কম উঠছে, কিন্তু এটা রাঁচি বা এই ঝাড়খণ্ড এরিয়া থেকে কাঁচা আলুর অ্যারাইভালটা বেড়ে যায়, তখন কিন্তু আলুর দামটা নিয়ে আমাদের খুব একটা ভাবতে হবে না। অটোমেটিক্যালি আলুর দাম তখন অনেকটাই কমে যাবে। তো এখন একটা ট্রানজিশন স্টেট চলছে, ব্যালেন্স, মানে পুরানো আলু আছে, কাঁচা আলু অল্প অল্প করে এন্ট্রি নিচ্ছে। এবার যখন কাঁচা আলুর এন্ট্রিটা বেশি আসবে তখন কিন্তু দুটোরই দাম পর্যায়ক্রমে কমে যাবে। তো আমরা সেটা নজর রাখছি, আমরা হায়ার অথরিটিকে রিপোর্ট সেইভাবে আমরা বেসিক্যালি এগ্রি মার্কেটিং এবং টাস্ক ফোর্সের যেটা কাজ, আমরা বাজারে প্রাইস, অ্যারাইভাল সিচুয়েশান কী আছে আমরা সেটার উপরেই নজরদারি রাখছি। একদিকে আধিকারিক জানাচ্ছেন যে হোলসেল মার্কেটের যে দাম সে নিয়ন্ত্রণ রয়েছে, অন্যদিকে যে রিটেল মার্কেট, রিটেল খুচরা যে বাজার রয়েছে সে বাজারে দেখা যাচ্ছে যে বাজার দাম যে সবজির এক থেকে 2 দিন কমলেও আবার দেখা যাচ্ছে যে সবজি, কাঁচা সবজি যে দাম সে বেড়ে যাচ্ছে। একদিকে অভিযান চলছে, পরের দিন হয়তো দাম সবজির কমে যাচ্ছে, কাঁচা সবজির, কিন্তু 2 দিন 3 দিন পরে আবারও লাফিয়ে বেড়ে যাচ্ছে এই কাঁচা সবজি দাম। এমনটাই অনেক সাধারণ মানুষ অভিযোগ করছেন। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।